আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আস্তর লাগানো কামিজ কিভাবে কাট করতে হয় তার পুরো ডিটেল ভিডিও। এখানে আমি মেইন ফ্যাব্রিকটার পাশাপাশি এই যে পেঁয়াজ কালার যে প্লেন ফ্যাব্রিকটা ছিল সেটা কিন্তু আস্তর হিসেবে ব্যবহার করব। এটাকে আমি ভাঁজ করে নিয়েছি। আর যতটুকু আমার ঘেরের জন্য প্রয়োজন অতটুকু ঘেরের মাপ ধরে আমি কিন্তু কাপড়টার ২ সাইডে দাগ দিলাম। এবার এই দাগ অনুযায়ী কাপড়টাকে ধরে সুন্দর করে কাপড়টাকে আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু সামন পার্ট এবং পেছন পার্ট দুটো পার্ট আমি একসাথে কাট করছি। আর এটা হচ্ছে আস্তরের অংশ। এক সাইডে আমি মার্জিন টেনে আমি মাপ দেওয়া শুরু করছি। আমি এখানে পুটের জন্য ৭ ইঞ্চি পরিমাণ নিচ্ছি। অর্থাৎ টোটাল পুটটাকে আমি হাফ করে নিয়ে সে হাফ মেজারমেন্টটাকে বসিয়ে দিলাম। সেম হাফ মেজারমেন্টটাকে আমি বগলের লম্বার জন্য বসিয়ে দিচ্ছি। শুধু হাফ ইঞ্চি এক্সট্রা সাথে নিয়ে নিয়েছি। কোমরের জন্য নিয়েছি 14.5 ইঞ্চিতে মেজারমেন্ট, আর হিপ লাইনের জন্য নিয়ে নিয়েছি 21.5 ইঞ্চিতে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটি মাপ হিপ লাইনের জন্য 21.5 ইঞ্চি। আর যদি আপনারা মেজারমেন্টটা মানে সাইড ফাড়াটা যদি আরও নিচ থেকে নিতে চান সেক্ষেত্রে আরও নিচে দাগ দিয়ে রাখবেন। লম্বার জন্য আমি যতটুকু মেজারমেন্ট নিতে চাচ্ছিলাম এখানে প্রায় 43 ইঞ্চি পরিমাণ আমি লম্বা রাখছি। আর এখন এই যে দাগ নিয়ে নিয়েছিলাম লম্বার যে মাপগুলো মানে কাঁধের অংশ থেকে যত ইঞ্চি পর্যন্ত নিচের কোমর, হিপ এবং টোটাল লম্বাটার মাপের জন্য পয়েন্ট করেছি সেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার রাউন্ড সাইজের যে দাগগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। সেম পুটের যে মাপটা নিয়েছি 7 ইঞ্চি, সেই 7 ইঞ্চি মাপটা কিন্তু আমি এখানে বডি লাইনে দিয়ে দিলাম প্রথমে। আবার এটাকে আমি সুন্দর করে দাগ দিয়ে একটা বক্সের মতো তৈরি করে নেব। এটা হচ্ছে আর্মহোলের জন্য। এবার যে টোটাল লম্বাটা করলাম সেটাকে আমি হাফ করে নেব। হাফ করে নিয়ে একটি পয়েন্ট করছি। এবার এই পয়েন্টটাকে সুন্দর করে আমি রাউন্ড করে দেব। তার আগে কর্নার অংশে 1 ইঞ্চি পরিমাণ দাগ দিলাম। এবার এটাকে সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। এটা কিন্তু আর্মহোলের জন্য যে কর্স লাইনটা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, বডি হচ্ছে এখানে 38 ইঞ্চি বডি রাখছি। 38 এর 4 ভাগের 1 ভাগ এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের বডি মেজারমেন্টে 4 ভাগের 1 ভাগ এখানে বসিয়ে দেবেন। পুটের অংশে আপনারা আপনাদের পুটের মেজারমেন্টটা রাখবেন এবং সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা আর্মহোলের লম্বা এবং মানে বাকি মেজারমেন্টগুলো দিবেন। আচ্ছা, আর্মহোলের ঘরের জন্য যে পয়েন্টটা প্রথমে করেছিলাম সেখান থেকে 1 ইঞ্চি মেজারমেন্ট করে কাপড় পাত দিয়ে আরও একটি পয়েন্ট করলাম। আর সেখানেও কিন্তু সুন্দর করে পুটের সাথে মিলিয়ে দিয়ে আরও একটি ঘর করলাম। আর সেটাকে আমি তালপাটের জন্য ড্রয়িং করে নিলাম। গলাতে রাখছি 3.5 ইঞ্চি চওড়া, হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এবার কোমরের জন্য 35 ইঞ্চি কোমর রাখছি। আপনারা আপনাদের মেজারমেন্ট রাখবেন। 35-এর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। হিপ লাইনও সেমভাবেই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। আমি এখানে 39 ইঞ্চি পরিমাণ দিচ্ছি। আর ঘের আমি এখানে 24 ইঞ্চির মতো রাখছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মেজারমেন্ট রাখবেন। এবার হিপ লাইন এবং ঘেরের লাইনটাকে একসাথে মিলিয়ে দেব। এই দুটো লাইনকে একসাথে মিলিয়ে দেওয়ার পরে আমাদের সাইড ফাড়াতে যে মেজারমেন্ট আসবে আমি সেটাই সাইড ফাড়ার ওপেনিং হিসেবে রাখবো। কোমরটাকে মিলিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি এখানে বডিটাকে কোমরের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এখন গলার মেজারমেন্টগুলো নেব। তার আগে আমি ঘেরের অংশে একটুখানি সাইড উঠিয়ে কাট করে নিচ্ছি, তাহলে 2 সাইড থেকে যে কোনা ঝুলে যাওয়ার সমস্যাটা সেটা আর হবে না। আচ্ছা, গলার জন্য নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া দাগ দিয়ে আমি একটা বক্স এঁকে নেব। আর এটাতে আমি সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দেব। তবে গলাটা আমি এখন কাট করব না, আমি এটা যখন সেলাই করব তখন কাট করব। আর সেমভাবেও কিন্তু আমি গলার সামনের পার্টটাকেও আমি ড্রয়িং করে নেব, তবে এটা আমি সেলাই করার সময় করে নেব। যেভাবে আমি মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছি এবং দাগগুলো দিয়ে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি পুরো কাপড়টাকে এখন কাট করে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি আমার আজকের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার একটা পেজটাকে ফলো করে দেখবেন, ভিজিট করে দেখবেন। ইনশাআল্লাহ অনেক অনেক কাজের ভিডিও পেয়ে যাবেন। এবার মেইন ফ্যাব্রিকটাকে নিয়ে নিচ্ছি। আর এই মেইন ফ্যাব্রিকটাকে আমি আস্তরের যে ফ্যাব্রিকটা ছিল সেটার যে ঘেরের মাপ সেই মাপ অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। দুটো পার্টকে মানে দুটো ভাঁজ করে 4 পার্ট করে নিচ্ছি। এতে করে কাপড় ওয়েস্ট হওয়ার পসিবিলিটি থাকবে না।
আচ্ছা, এই কাপড়টা আমি রংপুরের আ একটা দোকান থেকে নিয়েছি, যেটার মানে দামটা মোটামুটি ৳৫০০ র মতো করে গজ পড়েছিল। তো যাই হোক, এখানে রংপুরে ফ্যাব্রিকের দাম অন্যান্য এলাকা অর্থাৎ ঢাকা থেকে অনেক বেশি হয়ে থাকে। তাই যারা এই ধরনের ফ্যাব্রিকগুলো দিয়ে অনলাইনে আমার কাছে অর্ডার করতে চান বা তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের এলাকার দাম অনুযায়ী কাপড়ের ফ্যাব্রিকের দামটা পড়ে যাবে। তাই হয়তোবা দেখা যাচ্ছে আপনারা আপনাদের এলাকার তুলনায় আমাদের এখানে ফ্যাব্রিকের দামটা একটু ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমি আ আস্তরে কাপড়টাকে রেখে সমানভাবে সুন্দর করে সেই অনুযায়ী দাগ দিয়ে কাট করে নিয়েছি। এবার হাতার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। নিয়ে সেটাকে এবার কাট করে নিচ্ছি। হাতার ডাউন দিয়ে দিয়েছি ৩.৫ ইঞ্চি পরিমাণ। আর হাতার লম্বাটা আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। তবে এখানে আমি প্রায় ১৯ ইঞ্চির মতো হাতা রেখেছি। আর ২ ইঞ্চি পরিমাণ রেখেছি এখানে সেলাই করার জন্য। হাতার বগলের লম্বা নিয়েছি বডি পার্টের ৫ ভাগের ১ ভাগ। সেম ভাবেই আমি হাতার ড্রয়িং এর যে স্টার্টিং পয়েন্ট, সেখানে আরেকটি পয়েন্ট করে নিয়ে সেটাকে অ্যাঙ্গেল করে দাগ করে নিয়েছি এবং অ্যাঙ্গেল করে দাগ করে নিয়ে এই অংশটাতে কিন্তু সুন্দর করে রাউন্ড করে নেব। এতে করে আমার কাপড়টা কাট করতে সুবিধা হবে। এবার মুহুরির অংশ এবং বগলের অংশটাকে মিলিয়ে দেব। হাতাটা কিঞ্চিৎ মাইক হাতার মতো হবে এবং সেভাবেই আমি কিন্তু হাতাটাকে ড্রয়িং করে নিচ্ছি। এবার ড্রয়িং করে নেওয়া হাতাটাকে আমি সুন্দর করে কাট করে নেব। এই যে হাতাটাকে আমি কাট করে নিয়েছি এবং প্রয়োজনীয় পয়েন্টগুলোতে আমি সুন্দর করে ছোট, ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। এবার মেইন ফ্যাব্রিকটাকে সুন্দর করে ভাঁজ করে নেব। এখানে আমার মেইন ফ্যাব্রিকটা একটু কম পড়েছে। আর আমি কিন্তু আমার কাজের সুবিধা মোতাবেক প্রত্যেকটা কাপড় বা জায়গাতে আমি ছোট, ছোট করে পিন লাগিয়ে নিয়েছি। এতে আমার কাছে কাপড়গুলো বেশি ম্যানেজেবল মনে হয়। অর্থাৎ কাপড় ম্যানেজ করতে সুবিধা হয়। তাই আমিও রেকমেন্ড করব যারা একেবারে নতুন তাদের অবশ্যই এভাবে পিন আপ করে কাপড় কাট করতে, তাহলে আপনাদের কাপড়গুলো এলোমেলো হবে না। এবার আ হাতার কাপড় অনুযায়ী মেইন ফ্যাব্রিকটাকেও কাট করে নিচ্ছি এবং এটাকেও এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু হাতার কাপড়ে একটু কাপড় কম পড়েছে। এখন আমি মেইন ফ্যাব্রিকটাকে সুন্দর করে আবারও দুটো ভাঁজ দিয়ে ৪ টে পার্ট করে নিয়ে এই যে গ্যাপ পড়ে যাওয়া জায়গাটাতে আমি বসিয়ে নেব। এবার সেই অনুযায়ী কাট করে নেব। আর এটাকে কিভাবে সেলাই করব অবশ্যই আমার সেলাই ভিডিওটা দেখবেন। তাহলে এই অংশটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। একটু ডিটেইল ভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনাদের মধ্যে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে। আর এই অনুযায়ী এখন আমি এই দাগ অনুযায়ী অর্থাৎ আস্তরের কাপড়ের মাপ অনুযায়ী আমি মেইন ফ্যাব্রিকটাকে কাট করে নিয়েছি। আস্তর লাগানো কামিজগুলো সেলাই পদ্ধতিটা একটু আলাদা, তাই অবশ্যই আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এটা সেলাই ভিডিওটা দেখার ট্রাই করবেন। আর সেলাই ভিডিও এবং পরবর্তীর অন্যান্য ভিডিওগুলো পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যদি ভিডিওগুলো ইউটিউব থেকে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।